আজ সারা দেশময় জুড়ে মাহে রমজানের চাঁদ উঠেছে। এমন কোন রাষ্ট্র নয় যে সেইখানে রোজাদার নয়, এমন কোন রাজ্য নয় সেইখানে রোজাদার নয়, এমন কোন জেলা নয় সেইখানে রোজাদার নয়, এমন কোন থানার এখতিয়ার নয় সেইখানে রোজাদার নয়। বন্ধু আমার, এমন কোন গ্রাম নয় সেইখানে রোজাদার নয়, এমন কোন পাড়া নয় যে সেইখানে রোজাদার নয়। তাহলে এই মাহে রমজান মাসেই সকল মুসলমান আমরা রোজা রেখেছি। আসলে এই রোজাটা কি? সারাদিন না খেয়ে শুকিয়ে থাকা, অনুসান করা, উপবাস করা, যেখানে সেইখানে পিস পিস করে থুতু ফেলা, সারাদিন মুখটাকে বন্ধ রেখে গুল তমত্ত নেশা পান করে না থাকার নাম রোজা নয় গো নয়। রোজা রেখেছিলেন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাহে রমজানের চাঁদ দেখে তারাবি নামাজ আর ভোর রাত্রিরে সেহরি খাওয়ার প্রস্তাব নিয়েছিলেন। এমন সময় 20 রাকাত নামাজ আদায় করে ইমামে হাসান আর হুসাইনকে ডেকে বলছেন, তোমরা ওঠো, সেহরি খেতে হবে যে। এক পাত্রে রাখা ছিলেন মাত্র 2টি খোরমা। একটা আলী কাদরি মোল্লাকে দিলেন, আর একটা দাঁতে কেটে ইমামে হাসান আর হুসাইনকে একটু একটু করে দিলেন, আর বাকিটা নিজে ভক্ষণ করলেন। এমন সময় ইমামে হাসান আর হুসাইন মা ফাতেমা জাহরাকে প্রশ্ন করলেন, আম্মা জান, এই শীতের দিনে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে একটুখানি খোরমার ছাল খেয়ে এতে আমার আর আপনার কি পেট ভরে গেছে? এই কথা শুনে মা ফাতেমা জাহরা উত্তরে বলতে লাগলেন, রোজা জানের ইবাদত, রোজা মালের ইবাদত, রোজা আল্লাহ দিয়া নেয়ামত গো, এতে রহমত বরকত মাগফিরাত গো, এতে রহমত বরকত মাগফিরাত গো। রোজা জানের ইবাদত, রোজা মালের ইবাদত, রোজা আল্লাহ দিয়া নেয়ামত গো, এতে রহমত বরকত মাগফিরাত গো, এতে রহমত বরকত মাগফিরাত গো। সেহরিতে উঠে দি কিছু পেটে, কিন্তু পেটে ভরার উতরে না, আর এক খোসা খোরমাই পেট ভরে না, সুন্নত আদায় হয়ে যায় বাবা, সুন্নত আদায় হয়ে যায়। এই সেহরি বেলা করে অবহেলা, এই সেহরি বেলা করে অবহেলা, কেন ছাড়বো কি সুন্নাত গো, এতে রহমত বরকত মাগফিরাত গো, এতে রহমত বরকত মাগফিরাত গো। রোজা জানের ইবাদত, রোজা মালের ইবাদত, রোজা আল্লাহ দিয়া নেয়ামত গো, এতে রহমত বরকত মাগফিরাত গো। এমন সময় সেহরি খাওয়া হয়ে গেছে, তো মা ফাতেমা জাহরা 1 লোটা পানি নিয়ে গড়গড়া করছেন, কুল্লিপ করছেন। সেই পানিটা
ইমামে হাসান আর হুসাইন অপচয় নষ্ট মনে করে মা ফাতেমা জাহরাকে প্রশ্ন করলেন, কেন কেন আম্মা জান আপনি এই পানিটাকে অপচয় নষ্ট করছেন? এই কথা শুনে মা ফাতেমা জাহরা উত্তরে বলতে লাগলেন, যত ইচ্ছা কুল্লি করে নাও বাবা সুবহে সাদিকের আগে, যত ইচ্ছা কুল্লি করে নাও এ সুবহে সাদিকের আগে, বারে বারে করো গড় গোড়া যেন আলি জিবে পানি লাগে রে লাগে রে লাগে, আলি জিবে পানি লাগে। ওই জিবেরি আড়ে কিছু থাকিলে পড়ে, ওই জিবেরি আড়ে কিছু থাকিলে পড়ে, একটি সোলার মতন হয় ইজাতি গো, এতে রোজা হবে বরবাদ গো। রোজা জানের ইবাদত, রোজা মালের ইবাদত, রোজা আল্লাহ দেয়া নেয়ামত গো, এতে রহমত বরকত মাগফিরাত গো। এমন সময় সেহরি খাওয়া হয়ে গেছে, কুল্লুব করা হয়ে গেল, মা ফাতেমা জাহরা নামাজের পাটি নিয়ে চুপ করে বসে আছেন। এমন সময় হাসান হোসেন দেখে থাকতে না পেরে আম্মা জান মা ফাতেমা জাহরাকে বলতে লাগলেন, আম্মা জান আপনার সেহরি খাওয়া তো হয়ে গেছে, কুল্লুব করা তো হয়ে গেল, চলুন না আপনার আঁচল তলাতে কাল সকাল পর্যন্ত মহা আয়সে ঘুমানো যাবে। এই কথা শুনে মা ফাতেমা জাহরা বলতে লাগলেন, সেহরি খেয়ে ঘুমিয়ে পড়িলে চলে যাবে নামাজ আমল, আর ঘুমিয়ে পড়িলে যাবে গো চলে এই আসন্ন ফজর, বাবা এই আসন্ন ফজর। যারা রোজা করে নামাজ না পড়ে, যারা রোজা করে নামাজ না পড়ে, তারা করে রোজার বেউজাতি গো, এতে আল্লাহর প্রতি নাই ভালোবাসা গো। রোজা জানের ইবাদত, রোজা মালের ইবাদত, রোজা আল্লাহ দিয়া নিয়ামত গো, এতে রহমত বরকত মাগফিরাত গো। এমন সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারের বুকে আজান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, বেলালের আজানের অর্থ ছিলেন আরবি। ইমামে হাসান আর হোসাইনের মুখের জন্মগত ভাষা ছিলেন আরবি। তারা সহজভাবেই বুঝে নিলেন ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ পড়াটাই সঠিক, ঘুম থেকে নামাজ পড়াটাই আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বেশি বেশি করে পছন্দ করেন।
এমন সময় মা ফাতেমাতুজ জাহরা তিনি নামাজ পড়ছেন। নামাজ পড়া হয়ে গেল, মুনাজাত শেষ হয়ে গেছে, তাসবিহ পড়া হয়ে গেল, তবুও মা ফাতেমাতুজ জাহরা নামাজের মাসাল্লা ছাড়ছেন না। তাই না দেখি ইমামে হাসান আর হুসাইন মা ফাতেমাতুজ জাহরাকে বলতে লাগলেন, কেন 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 আম্মা জান আপনি এখনো নামাজের মাসাল্লা ছাড়ছেন না? এই কথা শুনে মা ফাতেমাতুজ জাহরা একটু পাশ ফিরে পিছনের দিকে মুখ করে ইমামে হাসান আর হুসাইনের গায়ে হাত বুলিয়ে কি বলছে জানেন? ও কচি সোনা তোমরা জানো না, এক সুলাতে ইসরা যাকে হারে আদায় করে করে নিও তোমার মনের শখ, বাবা করে নিও এ মনের শখ। দাও একে অজুতে নামাজ পড়িতে ইসরাকের 4 রাকাত গো, এতে ঈমানের সিহাত গো। বন্ধুগণ, ভাই আমার, গজল আমরা প্রচুর শুনেছি। আজ এই দিন ইসলাম সাইদি